মন্দিরে দান দক্ষিণা দেওয়া হয়, অনেকে তাই নিয়ে কথা বলে যে ভগবানকে কেন দান দক্ষিণা দিতে হবে, ভগবানের কি পয়সার অভাব? ভগবান তো এই সব কিছুর সৃষ্টিকর্তা, তো তাকে কেন টাকা পয়সা দিতে হবে? ভগবানের ভক্তি করতে হলে কেন টাকা পয়সা দিতে হবে? তো মন্দিরে যে দান দক্ষিণা দেওয়া হয় তা কি ভগবানকে দেওয়া হয়, না ভগবানের টাকা পয়সার কোনো প্রয়োজন আছে, না এর সাথে ভক্তির কোনো সম্পর্ক আছে যে ভগবানকে টাকা পয়সা না দিলে ভক্তি করা যাবে না? মন্দিরে দান দক্ষিণা দেওয়া হয় মন্দিরের পরিচালনা করার জন্য, মন্দির রক্ষণাবেক্ষণের জন্য দান দক্ষিণা দেওয়া হয়। মন্দিরকে পরিষ্কার রাখা, মন্দিরের সংস্করণ, মন্দিরে যে ভক্তরা যাচ্ছে তাদেরকে প্রসাদ বিতরণ, কারেন্ট বিল, এরকম বিভিন্ন ধরনের মন্দিরে যে টুকিটাকি খরচ হয় তার জন্য মন্দিরে দান দক্ষিণা দেওয়া হয়। আর এই দান দক্ষিণা থেকেই মন্দিরে সেই কাজকর্ম করা হয়, তার জন্য মানুষ মন্দিরে দান দক্ষিণা দেয়। টাকা পয়সা দান দক্ষিণা না দিলেও ভগবানের ভক্তি করা যাবে, আর টাকা পয়সা দান দক্ষিণা দিলেই যে ভগবানের ভক্তি করা হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আর ভগবানের টাকা পয়সার কোনো প্রয়োজন নেই, এর সাথে ভক্তির কোনো সম্পর্ক নেই। কিছু লোক প্রশ্ন করে মন্দিরে কেন দান দক্ষিণা দেবে, ভগবানের কেন টাকার দরকার? তো এরা হলো মূর্খ। স্কুল শুধু বানিয়ে দিলে হবে? স্কুলের পরিচালনা, সংস্করণ, পরিচর্যা কিছুই করতে হবে না? সরকার একদিন স্কুল বানিয়ে দিল, আর কোনো স্কুলে কোনো সাহায্য দিল না, তাহলে কি ওই স্কুল চলবে? স্কুল তো কদিন পর বন্ধ হয়ে যাবে সাহায্যের অভাবে, সরকারের অনুদানের অভাবে। তো স্কুলের কাজকর্ম পরিচালনা সঠিকভাবে চলে, তার জন্য সরকার বরাদ্দ অনুদান দেয়। তো সেইভাবে মন্দিরের কাজকর্ম পরিচালনা ঠিকভাবে চলে, তার জন্য দান দক্ষিণা দেওয়া হয়। এখানে তো জোর করে কারো কাছে দান দক্ষিণা চাওয়া হয় না। মন্দিরে গিয়ে দান দক্ষিণার নামে যে গঙ্গায় পয়সা ফেলা হয়, পুকুরে পয়সা ফেলা হয়, নদীতে পয়সা ফেলা হয়, তা একদমই উচিত না এবং ঠিক না। এ হলো অন্ধভক্তি, অন্ধবিশ্বাস। নদীতে, পুকুরে, গঙ্গায় যদি তুমি পয়সা ফেলো তাতে লাভ কি? কোন ভক্তির পরিচয় দিচ্ছ? পুকুরে, নদীতে, গঙ্গায় পয়সা ফেললে তা কি ভগবান পাবে? ভগবানের কি পয়সার দরকার? কখনোই না। ভগবানের পয়সার দরকার না। আর এই পুকুরে, নদীতে, গঙ্গায় পয়সা ফেললে ভগবানের প্রতি ভক্তি করা হয় না, এ হয় অন্ধভক্তি, অন্ধবিশ্বাস। আর এতে না তোমার কোনো লাভ হয়, না ভগবানের কোনো লাভ হয়, না মন্দিরের কোনো লাভ হয়। বরঞ্চ যে পয়সা তুমি গঙ্গায়, নদীতে, পুকুরে ফেলে দিচ্ছ, তাতে আমাদের দেশের অর্থনীতিতে প্রভাব পড়ে। কারণ সরকারের হিসাব অনুযায়ী এই পয়সাগুলো, এক একটি পয়সা হারিয়ে যাওয়া, সরকারের হিসাব থেকে বাইরে চলে যাওয়া, তা ভারতের অর্থ ব্যবস্থার উপরে প্রভাব পড়বে, আর তা সারা দেশকে ভুগতে হবে। তো ভক্তির নামে, ভগবানের নামে পুকুরে, নদীতে, গঙ্গায় কখনো পয়সা ফেলা উচিত না। এতে আমাদের দেশের সম্পদ নষ্ট হচ্ছে, আমাদের দেশের অর্থনীতি খারাপ হচ্ছে, এই অন্ধভক্তি, অন্ধবিশ্বাসের কারণে। আজকের ভিডিও এ পর্যন্তই। নমস্কার।